আন্দোলনের মধ্যে দিয়ে। ইতিমধ্যেই কিন্তু শেখ হাসিনার ভারত ত্যাগের পরেই কিন্তু দুপুর থেকে যখন খবর আসে এবং সোশ্যাল মাধ্যমে যে খবর ছড়িয়ে পড়ে শেখ হাসিনার পদত্যাগ, তারপরেই কিন্তু ঢাকার পাশাপাশি কলকাতাতেও কিন্তু একাধিক প্রতিক্রিয়া মিলেছে এবং নিউ মার্কেট, যেখানে বাংলাদেশের নাগরিকরা এবং পর্যটকরা যারা আসেন সেখানে তারা কিন্তু আনন্দ উল্লাস করেন, মিষ্টি বিতরণ করেন এই খুশির জন্য। তাদের প্রত্যেকেরই দাবি যে এতদিন বাংলাদেশে কিন্তু স্বাধীনভাবে কেউ মতবাদ প্রকাশ করতে পারতেন না, কেউ তার ব্যক্তিগত মতামত প্রকাশ করলেই তাদের উপরে আক্রমণ আসতো। এখন থেকে আর নতুন সরকার আসলে এই আক্রমণ তাদের উপরে আসবে না, এমনটাই জানিয়েছে। ইতিমধ্যে কিন্তু কয়েক হাজার বাংলাদেশের নাগরিক পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তে তারা আটকে রয়েছেন। যেহেতু বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছে, সেহেতু কিন্তু বাংলাদেশের সীমান্তবর্তী যে 134 যে সীমান্ত আউটপোস্ট রয়েছে বিএসএফ, সেগুলো কিন্তু লাল সতর্কতা জারি করেছে ভারতে বিএসএফ, এবং সেই জন্য কিন্তু সেখানে দুপারে পারাপার কিন্তু সম্পূর্ণ বন্ধ করা আছে, যার ফলে কিন্তু এই বাংলাদেশের যারা নাগরিক তারা কিন্তু আটকে পড়েছে। তাদের থাকার জায়গা এবং খাওয়ার ব্যবস্থা করেছেন কিন্তু বিএসএফ এর তরফ থেকে, যে সমস্ত অভিবাসী যারা আটকে পড়েছেন বিভিন্ন সীমান্তে সেখানে। এছাড়াও বাংলাদেশের যে বিগত 15-20 দিন ধরে চলা যে অস্থিরতা, তার জন্য যে সীমান্ত বাণিজ্য বন্ধ রয়েছে সেটা কিন্তু আজকেও কিন্তু সম্পূর্ণ বন্ধ ছিল। দুদিন হলো চালু হলেও সেটা কিন্তু আজকে সম্পূর্ণ বন্ধ ছিল, এবং আগামী দিনে আবার এটা চালু হবে। সেটা কিন্তু যারা মালিক এবং যারা এই পণ্য পরিবহন করে তাদের কিন্তু দাবি এবং আশা, যেটা আগামীকাল থেকে তারা কিন্তু আবার সেই পণ্য তারা রপ্তানি করতে পারবেন বা আমদানি করতে পারবেন। ইতিমধ্যেই এই বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি, সেই নিয়ে কিন্তু কলকাতা বাংলাদেশ হাইকমিশনের যে দূতাবাস রয়েছে সেখানে কিন্তু কঠোর নিরাপত্তা কিন্তু ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি আজকে বিধানসভার বাইরে এসে বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গবাসীকে সতর্ক করেন এবং কোনো সামাজিক মাধ্যমে যাতে কেউ কোনো মন্তব্য না করেন সেদিক থেকেও কিন্তু প্রশাসনিকভাবে ইতিমধ্যেই তিনি নির্দেশিকা পাঠিয়েছেন যেন কোনো নাগরিক এই যে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কোনো রকম মন্তব্য না করে এবং প্ররোচনায় উত্তেজনা না করে। গোটা পশ্চিমবঙ্গ শুধু নয়, অন্যান্য রাজ্যেও কিন্তু বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে ভারত সরকার এবং ভারতের যে পররাষ্ট্র দপ্তর তারা কিন্তু নজর রাখছে, এবং সেই বিষয়ে কিন্তু তারা যথেষ্ট সচেতন রয়েছে। সীমান্তবর্তী যে 184 সীমান্ত রয়েছে, আসাম